সাফ নারী অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পোখারার রংশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর 2:15টায় শুরু হবে এই শিরোপার লড়াই। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র বাঘিনীরা। অন্যদিকে শেষ ম্যাচে ভুটানকে 8-0 গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নেয়ারও তারা সুযোগ পাচ্ছে ফাইনালে। নারী ফুটবলে বাংলাদেশের জয় জয়কার। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসনে এখনও রাজ করছেন সাবিনা ঋতুপর্ণারা। অগ্রজদের দেখানো পথে হেঁটেই শনিবার যুব সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে আলপি আক্তাররা। প্রতিপক্ষ ভারত হওয়ায় আরও বেশি রোমাঞ্চিত হচ্ছে ফাইনালের আবহ। যুব সাফ চ্যাম্পিয়নশিপের পুরোটা জুড়েই যেন বাংলাদেশ। টুর্নামেন্টের সর্বোচ্চ 5টি শিরোপা বাংলাদেশের। সবচেয়ে বেশি ফাইনালও খেলেছে অর্পিতারাই। চলতি আসরে 3 ম্যাচে 18টি গোল দিয়েছেন কৃষ্ণা রানীরা, হজম করেনি একটি গোলও। টুর্নামেন্টের শুরুতেই ভুটানকে 12-0 গোলে হারিয়ে ফাইনাল খেলার আভাস দিয়েই দিয়েছিল অর্পিতার দল। বাকি 2 ম্যাচেও ওরা ছিল অদম্য। ফাইনালে ভারত থাকলেও ফেভারিট তাই বাংলাদেশই। প্রতিপক্ষ ভারত বাংলাদেশের কাছে মাথা নোয়ালেও জয় পেয়েছে অন্য 2 ম্যাচে। ফাইনালে বাড়তি নজর থাকবে লাল সবুজের নাম্বার 10 আলপি আক্তারের দিকে। 3 ম্যাচে 2 হ্যাটট্রিক সহ 7 গোল নিয়ে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা তিনি। 1 হ্যাটট্রিক সহ 4 গোল দিয়ে যৌথভাবে 2 আছেন ভারতের উইঙ্গার পার্ল ফার্নান্দেস। পার্লকে থামাতে রক্ষণ ভাগে বাড়তি পরিকল্পনা থাকবে কোচ পিটার বাটলারের। আমরা ভিডিও অ্যানালাইসিস করেছি। আমাদের অনেক খেলোয়াড় ইনজুরিতে আছে, অনেকে ইনজুরি থেকে ফিরবে। আগের ম্যাচেও আমি 7 থেকে 8 জন খেলোয়াড় পরিবর্তন করেছি। সব মিলিয়ে একটি সামগ্রিক পরিকল্পনা আছে আমাদের। বড় কোনো অঘটন না হলে এই ফাইনাল বাংলাদেশেরই জেতার কথা। ফাইনালের সময় যত ঘনিয়ে আসছে, আরেক যুব নারী টুর্নামেন্টের ট্রফির হাতছানি যেন আরও জোরালো হচ্ছে। আইম হামিদ, ডিবিসি নিউজ।